হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে ভোর 4:30। আমি কিন্তু প্রত্যেক দিন 4টার সময় ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে মুখ ধুয়ে রেডি হয়, তারপর ক্যামেরা অন করি। তো আজকে মুখ হাত ধুয়ে চলে এসেছি, তারপর দেখছি ঘড়িতে 4:30 বাজছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে একটা বড় গ্লাসে এক গ্লাস উষ্ণ গরম জল এরমভাবে বসে আর আমি প্রত্যেক দিনই খাই, তাহলে কিন্তু বলে যে পেট ভালো থাকে। তো যাই হোক, এখন 1 ঘন্টা হেঁটে আসার পর ঘড়িতে বাজে ওই 6টা, মানে আমাদের বার হতে হতে 5টা বেজে যায়। আমার ছোট যা কাকিয়া ওরা সবাই আসে, একসঙ্গে যায়, সেই জন্য 10-5 মিনিট দেরি হয়ে যায়। তবে এখন ঘড়িতে বাজে পুরোপুরি 6টা, আর ওদিকে হাজব্যান্ড ঘুমোচ্ছে আর আমি কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি প্রতিদিন এত সকালবেলায় ঘুম থেকে উঠি, আর কাজকর্ম করে যদি যাব বলি তবু হবে, তো হেঁটে এসে কাজটা করতে বেশি ভালো লাগে। আর হেঁটে এসে যদি সঙ্গে সঙ্গে স্নান করি তাহলে কিন্তু শরীর খারাপ করবে, সেই জন্য। আর আমার কিন্তু একটুতেই ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, ওদিকে আমার বেসিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। তাই আমার বারান্দাটা আরও ছোট মনে হচ্ছে। তো কোনো ব্যাপার না, জায়গা ছোট হোক বা বড়, একটু শান্তিতে থাকতে পারলেই হচ্ছে। ওদিকে সূর্য মামা উঠবো হয়ে গেছে, প্রায় 6টা 10-15 বাজে। আমার কিন্তু রুম বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রুমটা ভালো করে মুছে নেব। এর মধ্যেই কিন্তু হাজব্যান্ড উঠবে, তারপর দোকান যাবে। হ্যাঁ, আজকের বারটা হচ্ছে যে মঙ্গলবার। তো রবিবারে একটু তাড়াতাড়ি দোকানে যায়, আর মঙ্গলবার একটু লেট হয়। তো ওকে ঘুম থেকে তোলাটাই হচ্ছে আমার আরও একটা বড় কাজ। একবার করে কাজ করি, একবার করে ওকে ঘুম থেকে তুলতে হয়, তার কারণ ঘুমোতে প্রচুর ভালোবাসে। যদি 8টা অবধি না ঘুম থেকে তুলি তবু কিন্তু ঘুমোতেই থাকে। তো এদিকে দেখো, আমি কিন্তু আজকে ঠিক করেছি যে বিছানাটা একটু চেঞ্জ করব, মানে একরকম বিছানা দেখতে ভালো লাগে না, সেই জন্য। তো দেখা যাক কি হয়। যদি করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। জানি না আমার ভিডিওগুলো কীরকম হয়, তবে ইচ্ছে আছে যে বাড়ির মধ্যেই ভিডিও বানাবো। তার কারণ বাইরে 2-1বার গেছি, আমাদের পুরুলিয়ার যে ভিডিওগুলো হয় তাদের সঙ্গে আমি কাজ করেছি, মানে ওদের চ্যানেলেই বানিয়ে দিয়েছি। আমার চ্যানেলে মাত্র একটা ভিডিও ছেড়েছি। তো সেই ভিডিওগুলো আমার মেয়ের কিন্তু পছন্দ না। ও বলেছে, মা তুমি বাড়িতেই ব্লগ বানাও, যেরকম পারবে সেরকম বানাও। এখন ঘড়িতে বাজে ওই 7:45 মতো। দেখো আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন রান্না করব, চলো। তার আগে কিন্তু আমি মানে এখন ঠাকুর ঘরে ঢুকি না, পুজো দিই না, তার কারণ আমি যে ওই কাকু মারা গেছিলো, ঘাট সারতের কাজ করেছি সেই জন্য। তবে আমি নিজের ঘরে বসে আমি ঠাকুরের নাম কীর্তন আধ ঘন্টা করে তারপর চা খেয়ে তোমাদের কাছে এসেছি। এখন এই যে প্রেসার কুকারে বসিয়ে দিলাম মেয়ের জন্য পেঁপে সেদ্ধ আর ভাত। ওর একটু পেটের প্রবলেম ছিল, সেই জন্য পুরো ওই 2 মাসের মতো হতে এলো এখনও ওকে সেদ্ধ দিই। আর কোনো একদিন সপ্তাহে হয়তো মাংসটা দিই, সেটাও কম তেল মশলা দিয়ে রান্না করি। আর আজকে মর্নিং ওয়াক করতে গিয়ে নিয়ে এসেছিলাম একটা কচি দেখে লাউ, আর এনেছিলাম লাল শাক। লাল শাকটাও বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো। তবে আগে যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, আমার ছেলেমেয়েরা সবজি কী জিনিস সেটাই জানতো না। ওই মাছ আর মাংস, ডিম এই দিয়েই ভাত খেত, কোনো রকমে খেত না। আর সবজি যেটা হতো সেটা বড়দের জন্য হতো, ঝাল হতো, সেই জন্য ওরা খেতে পারতো না বলে অভ্যাস নেই। কিন্তু আমার তো 2 বছর হয়ে গেল আমি আলাদা আছি। তো এখন আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিজের মতো করে সবজি খাওয়ানোর। সপ্তাহে আমি প্রত্যেক দিন ওদেরকে সবজি খাওয়াই, আর যদি মাছ মাংস থাকে সেটা সাইডে। আগে যেমন থাকতো মাছ মাংসটা ইম্পর্টেন্ট আর সবজিটা সাইডে, এখন তার উল্টো করেছি। প্রত্যেক দিন আমি সবজি রান্না করি, দরকার হলে শাক ভাত ডাল এসব করি, তবু আমি ওদেরকে সবজিটা খাওয়ানোর চেষ্টা করি। আর প্রতিদিন মাছ মাংস খাওয়ানোটা কিন্তু একদম ভালো জিনিস নয়। তবে আজকের রান্নাটা একটু অন্যরকম। তো ওদিকে আমি বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে এদিকে চালটা ফেলে দিলাম। ওখানে বসিয়েছি আমি কিছুটা পরিমাণ চিকেন, আর চিকেনের সাথে রয়েছে অনেকটা পরিমাণ চর্বি। অনেকে তো খাও তোমরা মটন দিয়ে, মটনের চর্বি দিয়ে লাউ, লাউ ভুড়ি। তো আজকে বানাচ্ছি চিকেন দিয়ে লাউ। দেখা যাক কীরকম হয়। আমার হাজব্যান্ডের কিন্তু এটা ভীষণ ফেভারিট খাবার। জয়েন্ট ফ্যামিলিতে মাঝে মধ্যেই হতো, আমিও 2-1বার বানিয়েছি, তবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে কিন্তু চিকেনের চর্বি দিয়ে লাউ।
তবে চিকেনের চর্বির সাথে কিছুটা পরিমাণ মাংসও ছিল। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু স্বাদ হয়েছিল ভালোই। তো আজকে এই ছিল মেনু, আর কিছু বানাইনি। ওই লাল শাক ভাজা আর হচ্ছে চিকেনের চর্বি মাংস দিয়ে লাউ। তো সত্যি ভালো হয়েছিল খেতে, খেয়েছি। এখন অনেকেই মাছ মাংস খাচ্ছে না। আমাদের সনাতন ধর্মের প্রায় 50% মানুষ এখন মাছ মাংস খাওয়া ছেড়ে দিচ্ছে। যারা আগে খেত তারা এখন খাচ্ছে না, এরকমটা হচ্ছে কিন্তু। তবে সবই কিন্তু ঈশ্বরের দয়া। ঈশ্বরের দয়া না হলে কোনো কিছুই সম্ভব নয়। চেষ্টা করব আমরাও। অবশ্যই মাছ মাংস খাওয়াটা কোনো ভালো জিনিস নয়, তবে ওই যে অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের দাস আমরা। চাইলেও পেরে উঠতে পারছি না বা হয়ে উঠছে না, তবে ইচ্ছে আছে একটু একটু করে না। আমারও এখন আর মাছ মাংস খেতে ভালো লাগে না। যদিও দুপুরবেলায় একবার খাই, তবে রাতে একদম খাই না। আমি মাছ মাংস কিছু খাই না। দরকার হলে দুধ নিয়ে এসে দুধ রুটি খায়, তবু খায় না। তো যাই হোক, দেখা যাক কতদিনে কি হচ্ছে। আমি চাই একটু একটু করে নিজেকে পরিবর্তন করতে। কারো দেখে শিখে দুম করে নিজেকে পরিবর্তন করে ফেলাটা, সেটা শরীরের জন্য ভালো হবে না, বা নিজের মাইন্ডে সেই জিনিসটা সেট হবে না। সেই জিনিসটা কীরকম একটা লাগবে। তো আমার ইচ্ছে আছে যে হ্যাঁ, একটু একটু করেই নিজেকে পাল্টে ফেলবো। দেখা যাক না, সময় লাগুক, কিন্তু শুরু থেকে তো নিজেকে নিজের জায়গায়, মানে সঠিক জায়গায় তৈরি করতে পারবো, এটাই অনেক। আর এদিকে আজকে সন্ধেবেলায় বানাচ্ছিলাম গাজরের হালুয়া। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেইছো 1 কিলো 250 মতো গাজর এনেছিলাম। এখানে 1 কিলো দুধ রয়েছে। তো গাজরটা ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছে। এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেতে পারে, তবে দেয়নি। শুধু দুধ চিনি দিয়েই বানিয়েছিলাম, আর গাজরটা পুরোপুরি ঘি দিয়ে, মানে দেশি ঘি দিয়ে ভাজা হয়েছিল। সবাই অনেক রকমভাবে বানায়, সবার রান্না আলাদা। তবে দেখো, ভাতের কাছে যে কটা সামগ্রী ছিল সেই দিয়েই বানিয়েছিলাম। তো সত্যি কথা বলতে গাজরের হালুয়াটা এত টেস্টি হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। আর ওদিকে একটা চামবাটিতে দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ ধরে তোমরা ক্যামেরাতে যে ঢাকা রয়েছে কিছুটা পরিমাণ তরকারি আর খিচুড়ি। তো এই হালুয়াটা হতে হতে প্রায় রাত 8:30 পৌনে 9টা বেজে গেছিলো। এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডকে খেতে দিতে হচ্ছিল। ও কিন্তু খাওয়ার টাইমেই খাবার খায়। তো যাই হোক, ও কিন্তু খাওয়া দাওয়ার পর হালুয়া খেয়েছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার ভীষণ প্রয়োজন।